কাচিপুরা পিঠের নামের পেছনে একটি চমৎকার গ্রামীণ ইতিহাস রয়েছে। আগেকার দিনে মাটির সরায় পিঠে তৈরি করার পর সেটি তোলার জন্য ধান কাটার কাঁচি বা কাস্তে ব্যবহার করা হতো। কাঁচিটিকে আগুনের তাপে গরম করে পিঠার ধারগুলো আলগা করে তুলে আনা হতো। এই যে কাঁচি পুড়িয়ে বা গরম করে পিঠা তোলা হতো, সেই প্রক্রিয়া থেকেই এই পিঠার নাম হয়েছে কাচিপোড়া পিঠে। আঞ্চলিক ভাষায় একে কাচিপুরা পিঠে বলা হয়। গ্রাম বাংলার শীতের সকালে উনুনের পাশে বসে গরম গরম কাচিপুরা পিঠে খাওয়ার আনন্দই আলাদা। ধোয়া ওঠা পিঠের সাথে যদি থাকে কাচিপুরা নলেন পিঠে গুড়, সাধারণত তবে খুব স্বাদ যেন সাধারণ মুখে লেগে উপকরণ। থাকে। চালের গুঁড়ো, সামান্য লবণ আর জল দিয়ে তৈরি হয়। মা ঠাকুমার হাতের ছোঁয়ায় এই সাধারণ খাবারটি অমৃত হয়ে ওঠে। প্রচলিত কথায় আছে যে প্রথম পিঠে উনুনকে খেতে দিলে পরের পিঠেগুলো ভালো হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে পিঠে পুলির এক বিশেষ স্থান রয়েছে। এই পিঠে একসময় খুব বেশি দেখা যেত। বর্তমানে আধুনিক খাবারের চাপে অনেক পিঠে হারিয়ে গেলেও কাচিপুরা পিঠে আজও বাঙালি মানুষের কাছে নস্টালজিয়া। কাচিপুরা পিঠে বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো এর সরলতা। খুব কম উপকরণে এবং পরিশ্রম ছাড়াই এটি সুস্বাদু খাবারটি তৈরি হয়। এছাড়া এটি খুব সহজে হজম হয় বলে সব বয়সের মানুষের কাছে এটি প্রিয়। যখন হাঁড়িতে নলেন গুড় মেশানো দুধ ফুটতে থাকে, তখন সেই সুঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়ে, আর সেটাই আনন্দের শুরু। কাচিপুরা পিঠে যখন সেই ঘন দুধে ডুবে থাকে, তখন তার রূপ দেখে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। নলেন গুড়ের মিষ্টি ঘ্রাণে মম করে চারিপাশ। মাটির সরায় সাজানো পিঠে মেটায় মনের আশ। দুধে ভিজে পিঠে নরম তুলতুলে রসের সাগর সম। এক কামড়েই মনে হয় যেন অমৃত অনুপম। রোদ পোহানো উঠান জুড়ে বাটি হাতে চলে কারাকারি। ঐতিহ্যের এই কাচিপোড়া আজও সেরা বাংলার বাড়ি বাড়ি।